19 ফেব্রুয়ারি 1977 রাজশাহীতে ইউওটিসির একটি ব্যাটালিয়নে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ভাষণ দানকালে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। বিশ্বে কেবল সে জাতিরই টিকে থাকার অধিকার আছে যে জাতি তার সার্বভৌমত্ব ও সংহতি রক্ষায় সক্ষম। তিনি বলেন, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখানেই এর শেষ নয়। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে এটি রক্ষা করা কঠিন। জিয়াউর রহমান বলেন, এ লক্ষ্যেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইউওটিসি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 19 ফেব্রুয়ারি 1979 দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের ভূমিধস বিজয়ের পর বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, নির্বাচনের ফল সরকারিভাবে প্রকাশের 1 মাসের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 1 সপ্তাহ পরেই দেশ থেকে সামরিক আইন তুলে নেওয়া হবে। 19 ফেব্রুয়ারি 1980 খুলনা স্টেডিয়ামে বিভাগীয় সমবায় সম্মেলন উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমার বিপ্লবের মূলনীতি সমবায় আন্দোলনের ওপর প্রতিষ্ঠিত। দেশের 68,000 গ্রামের সবকটিতে চলতি বছরের মধ্যে গ্রাম সমবায় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, 3টি লক্ষ্য অর্জনের জন্য এই বিপ্লব হবে শান্তিপূর্ণ বিপ্লব। লক্ষ্য 3টি হচ্ছে: খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, 21 ফেব্রুয়ারি থেকে গণশিক্ষা অভিযান শুরু করা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করা।